আসসালামু আলাইকুম। শুভ জুম্মাবার। আল্লাহ রহমতে আজকে দেখেন খাসির গোস্ত দিয়ে কাচ্চি হবে। আলহামদুলিল্লাহ, সবার দাওয়াত রইল। যা যা রিজিকে আছে খাবেন ইনশাল্লাহ। এখানে 2 কেজির বেশি হবে খাসির গোস্ত আছে। আলহামদুলিল্লাহ, একদম টাটকা। দেখেন এই যে মশলা, এটা হলো কাজু বাদাম, এটা পেস্তা বাদাম, এটা কিশমিচি বাটা, কাঁচামরিচ, এটা হলো রসুন বাটা, এটা জিরা বাটা, এটা কাঁচামরিচ বাটা, এটা আদা বাটা, এটা হলো পেঁয়াজ বাটা, এটা কাচ্চি বিরিয়ানির মশলা রেডি মিক্স। এখানে আলু আছে, পেঁয়াজ কুচি, এগুলা ব্রেস্তা হবে, কাঁচামরিচ পোলাওতে দিব। এখানে দুধ আছে, সস, টক দই, এখানে হলো শুকনো মরিচের গুঁড়ো। আর এই মশলাটা হলো, এটা আমার নিজের বানানো। অনেক ধরনের মশলা একসাথে গুঁড়ো করেছি। এটা গরম মশলা, এটা সামান্য একটু চিনি। এখানে 2 কেজি পোলাওর চাল আছে। আলহামদুলিল্লাহ, আজকে গরুর গোস্ত না, সরি, আজকে খাসির গোস্তর কাচ্চি হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমি খাসির গোস্ত দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আদা বাটা একটু বেশি দিব, খাসির গোস্তে আদা বাটাটা বেশি দিলে ভালো লাগে। রসুন বাটা একটু কম দিব। পেঁয়াজ বাটা দিব, কাঁচামরিচ বাটা দিব, জিরা বাটা দিব, জিরা বাটা একটু বেশি দিলাম। এখন আমি সব ধরনের গরম মশলার গুঁড়ো দিলাম, এটা আমার নিজে বানানো। চিনির গুঁড়ো দিলাম, চিনিটা দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কাঁচামরিচ বাটা দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কিচমিচি একটু পরে দিব, কষে আসলে এই মশলাটা। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন টক দই দিয়ে দিব। এখন তরল দুধটা দিয়ে দিব, দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি হাতে মাখাবো, মাখিয়ে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার মশলা মাখা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন বেশি করে দুধ দিয়েছি, টক দই দিয়েছি। এখন এই কিশমিচি বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা, এগুলো আমি এই মশলাটা কষালে তারপর দিব, এখন দিব না। মশলা কষানো হলে তারপর দিব। বিরিয়ানির মশলা তো আনিনি আজকে এনেছি কাচ্চির মশলা, কাচ্চি বিরিয়ানি। এটা নামানোর কিছুক্ষণ আগে দিব, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। আলহামদুলিল্লাহ, পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব।
পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব ভালো হয়। আমি পেঁয়াজ বেটে দিয়েছি, এখন বেরেস্তা করে এখন দেব না, নামানোর কিছুক্ষণ আগে দিব। খুবই স্বাদ হবে ইনশাল্লাহ। পোলাওটা আমি লাঠি চুলায় বসিয়ে দিব, আল্লাহ ভরসা, সাথেই থাকেন সবাই। আলহামদুলিল্লাহ আমি চুলায় বসিয়ে দিয়েছি। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, ইনশাল্লাহ রান্না হতে দেরি হবে না। আমি দরুদ শরীফ বেশি বেশি মনে মনে পড়ছি আর রান্না করছি। আলহামদুলিল্লাহ, এটা আমি নিত্যদিনের সঙ্গী আমার দরুদ শরীফ। দরুদ শরীফ অনেক বেশি পড়ি। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার হয়ে যাবে, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, এখন আমি এই যে কিশমিশি বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা দিয়ে দিব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, দিয়ে দিব ইনশাল্লাহ এখনই। এখন আমি কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, কিশমিশি বাটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দেওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, দেখেন তরকারিটা কষে আসছে। আমি এখন এটার ভিতরে দিয়ে দিব, কাচ্চির মশলাটা দিয়ে দিব। তারপর নামানোর কিছুক্ষণ আগে সস দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ইনশাল্লাহ। কাঁচা মশলা দিয়ে দিব এখন। দেখেন কাঁচা মশলা তো আল্লাহর রহমতে 2টা প্যাকেট, দুটোটাই আমি পোলাওর জন্য রাখবো। অর্ধেকটা দিব গোস্তে আর অর্ধেকটা দিব পোলাওতে। আলহামদুলিল্লাহ, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। দেখেন খাসির গোস্তর কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দেখানো হবে না, হয়তো ভিডিও বেশি বড় হয়ে যাবে। পোলাওর চাল আমি পরিষ্কার করে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, পানি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, টার্কি চুলায় বসিয়ে দিয়েছি পোলাও। দেখেন পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। পুরো ভিডিও হয়তো দেখানো নাও হতে পারে, যতটুকু দেখানো যায়, বেশি ভিডিও বড় করব না। আপনারা সবাই শুভ জুম্মাবার শুক্রবার সূরা কাহাফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।